আসসালামু আলাইকুম বন্ধুরা, হুট করে ইউটিউবে একটা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসা, ভিউজ বাড়ানো, ভাইরাল করা একটা ভিডিওকে এতটা সহজসাধ্য ব্যাপার নয়। আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে, কিন্তু সঠিকভাবে দিক ও নির্দেশনা না পাওয়ার কারণে, এমনকি ফেক টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করার কারণে তার চ্যানেলটি দিনের পর দিন ইউটিউবে পড়ে আছে, কিন্তু সে কোনোভাবে ইউটিউবে যে মনিটাইজেশনের যে থ্রেশহোল্ডটা রয়েছে 1000 সাবস্ক্রাইবার এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছে না। আজকের এই ভিডিওতে এমন একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো, প্র্যাকটিক্যালি লাইভ প্রুফ সহ দেখাবো। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে সক্ষম হয়েছি চ্যানেলের শুরু দিনগুলোতে। সেজন্য যাদের চ্যানেল এখনও গ্রো করেনি, ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, তাদের জন্য এই ট্রিক্সটি কাজ করবে। কিন্তু অবশ্যই মনিটাইজেশনের জন্য যখন আবেদন করবেন সেই সময় আপনি চাইলে এগুলো রিমুভ করে দিবেন। তো আজকের এই ট্রিক্সটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনার না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে সেটা তো ভালো, ঠিক আছে? আমি ইউটিউবের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে আমি ডেস্কটপ সেট করে নিব। ডেস্কটপ সেট করে নেওয়ার পর ডান পাশে আমার চ্যানেলের লোগোটাকে আমি দেখতে পাচ্ছি, লোগোটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এই যে দেখুন ইউর চ্যানেল লেখা আছে, ইউর চ্যানেলের মধ্যে আমি ক্লিক করব। ওকে, তারপরে এখান থেকে আমি কাস্টমাইজ চ্যানেল এটার মধ্যে আমি ক্লিক করব। ওকে, আশা করছি এতটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুরা, এটা অবশ্যই যাদের চ্যানেল এখনও র্যাঙ্ক করেনি, গ্রো করেনি, বা ভাইরাল হচ্ছে না, ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তাদের জন্য এই ট্রিক্সটা কাজ করবে। বা যাদের চ্যানেল র্যাঙ্ক করেছে অলরেডি, তাদের জন্য এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। ওকে, আমি কিন্তু এখন ইউটিউব স্টুডিও সেকশনে চলে এসেছি ডেস্কটপ মোডে। এখন এই পেজটাতে আসার পর আমি বাম পাশে সেটিংসের আইকনটা দেখতে পাচ্ছি, এই সেটিংসের আইকনটার মধ্যে আমি এখন ক্লিক করব। একটু ওয়েট করুন, আমি সেটিংসের আইকনটার মধ্যে সিম্পলি ক্লিক করব। ওকে, সেটিংসের আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে, তার মধ্যে এই যে চ্যানেল লেখা আছে, চ্যানেলের মধ্যে আমি ক্লিক করব। ওকে, চ্যানেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। আমরা ভিডিওর মধ্যে যেভাবে ট্যাগ ব্যবহার করি, সেম এখানে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে, কিওয়ার্ড, যেটা আপনার চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করবে, ইউটিউব অ্যালগরিদমকে বুঝতে সহায়তা করবে যে আসলে আপনার চ্যানেলের ভিডিওগুলো কাদের সামনে তুলে ধরা দরকার, কার কার ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওটিকে ফেলে দেওয়া দরকার। এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে, কোথায় নিয়ে সেটা ডিসাইড করবে। এখন একটা ভুল ভিডিও নিচ্ছে আপনার ভিডিওটাকে যদি ইউটিউব ফেলে দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। যেমন ধরুন আমি ভিডিও বানাচ্ছি কি নিয়ে, কীভাবে ভিউজ বাড়ানো যায়। এখন যারা সবসময় মিউজিক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, তাদের সামনে ইউটিউব আমার ভিডিওটিকে পাঠালো, আমার ভিডিওর থাম্বনেলটিকে তাদের সামনে পাঠালো। এখন তারা তো স্বাভাবিকভাবে ক্লিক করবে না, বা ক্লিক করলেও তারা বের হয়ে চলে আসবে। এতে করে আমার ইমপ্রেশনটা নষ্ট হচ্ছে, আমার ভিডিওটা কিন্তু কখনো ভাইরাল হবে না। ওকে, এখন এইখানে আপনার চ্যানেলের নামটাকে আপনি বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারেন, যাতে করে যে যেভাবে সার্চ করবে সেভাবে যাতে আপনার চ্যানেলটিকে খুঁজে পায়। ইভেন আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যেসব কিওয়ার্ড সবচেয়ে বেশি সার্চ করা হয়, যেই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলের সবচেয়ে ভাইরাল কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো এখানে দিতে পারেন। তারপর আপনার ক্যাটাগরিতে যেসব ইউটিউবার অনেক বেশি ভিউজ পায়, যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চ্যানেলের নামটি আপনারা কি করবেন, এখানে এই কিওয়ার্ডের এই বক্সটা রয়েছে এখানে দিয়ে দিবেন। 4-5টা চ্যানেলের নাম এখানে দিয়ে দিবেন। আপনার ক্যাটাগরিতে যাদের চ্যানেল অলরেডি ভাইরাল, তাদের চ্যানেলের নামগুলো এখানে দিয়ে দিবেন। এতে করে কি করবেন, এতে করে কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ওই চ্যানেলের ভিডিওর নিচে সাজেস্টে যাবে। আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব সাজেস্টেড ফিচার থেকে কিন্তু অনেক ভিউজ আসবে আস্তে আস্তে। তবে এটা হুট করে কাজ করবে না, এটা আস্তে আস্তে একটু সময় লাগবে ইন্ডেক্সিং হতে। এটা আপনি যদি অ্যাপ্লাই করার পর যদি আপনি সাথে সাথে রেজাল্ট দেখতে চান, এটা কিন্তু সম্ভব না। আস্তে আস্তে এটা ইন্ডেক্সিং হবে, তারপর কিন্তু আপনার চ্যানেলের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আস্তে আস্তে ওই চ্যানেলের যেসব দর্শক রয়েছে আপনার চ্যানেলে কিন্তু আস্তে আস্তে ডাইভার্ট হবে। তাদের দর্শকগুলো কিন্তু সামনে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু বুস্ট আপ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, অবশ্যই মনিটাইজেশনের জন্য যখন আপনারা আবেদন করবেন, তখন অবশ্যই অন্য চ্যানেলের নাম যে ট্যাগগুলো ব্যবহার করেছেন সেগুলো রিমুভ করে দিবেন, তারপর অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা যদি চ্যানেলটা গ্রো করে তখন এটা আর অ্যাপ্লাই করার দরকার নেই।
আমি করেছিলাম যখন আমার চ্যানেলটাকে র্যাঙ্কে আসেনি, এরকম আমি আমার কয়েকটা চ্যানেলটাকে এইভাবে র্যাঙ্ক করাতে সক্ষম হয়েছি। চ্যানেলের শুরুর দিনগুলোতে যেহেতু আপনার চ্যানেলটাকে আপনার ভিউজ দরকার, সাবস্ক্রাইবার দরকার, এখানে লজ্জের কি আছে? অবশ্যই আপনার চ্যানেলটাকে যদি আপনার গ্রো করাতে চান, অবশ্যই আপনাকে যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যেটা আপনার চ্যানেলে অর্গানিকভাবে ভিউজ সাবস্ক্রাইবার এনে দিতে পারে। এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো বড় ইউটিউবারদের চ্যানেলের নাম আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে অবশ্যই যুক্ত করে দিবেন। দেখবেন যে তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটা যখন ইউটিউব শো করাবে, তখন আলটিমেটলি আপনি সেখান থেকে ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আশা করছি অবশ্যই এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন। আসসালামু আলাইকুম।